আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে যেই টপিকটা দেখাবো সেটা হচ্ছে আমরা যারা বাংলালিংকের সিম ইউজ করি, বাংলালিংকের অ্যাপ আছে, তার মধ্যে আসলে ইসলামিক একটা ফিচার আছে। সো আমি ইসলামিক ফিচারটা এর আগে ইউজ করেছি, সেটা হচ্ছে তাসবির জন্য। আর নর্মালি হচ্ছে প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো পড়ি। সো এটা কাউন্ট করার জন্য আমি হচ্ছে গিয়ে বাংলালিংকের এই তাসবিহ অপশনটা ইউজ করতাম। সো রিসেন্ট আমি কিছুদিন আগে যখন ঢুকলাম, তো তখন আসলে আমি বেশ কিছু নতুন ফিচার পেয়েছি। সো এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আমি এর আগে খেয়াল করি নাই। সো ভাবলাম যে এক্সপ্লোর করি, নিজেও এক্সপ্লোর করি, আপনাদেরকেও জানাই। যেমন ধরেন এখানে হচ্ছে গিয়ে রমজানের সেহরির সময়, ইফতারের সময় এটা আর কি এখানে আছে। এতদিন আমি যেটা করতাম সেটা হচ্ছে আমার একটা ইমেজ ডাউনলোড করা ছিল, সেখানে আর কি সেহরির টাইম, ইফতারের টাইম থাকতো, ওটা দেখে দেখে নিতাম। সো এভরি টাইম আমাকে গ্যালারিতে যে ইমেজটা বের করে তারপর দেখা লাগতো। বাট এইটা আমি আসলে খেয়াল করার পর আমি কিন্তু এখন থেকে এই অ্যাপের মধ্যে ঢুকে এখান থেকে সেহরির টাইম এবং ইফতারের টাইমটা দেখে নিতে পারি। তারপর হচ্ছে দেখেন এখানে ফিতরার ব্যাপারটা আছে। জনপ্রতি এই বছর ফিতরা হচ্ছে 110 টাকা এবং সর্বোচ্চ হচ্ছে 2805 টাকা। সো এখানে তারপর আর অনেক অপশন আছে, জাকাত ক্যালকুলেটর আছে, তাসবিহ পড়ার অপশন আছে, অনেক কিছু আছে। সো মাই মোস্ট ফেভারিট ওয়ান হচ্ছে তাসবিহ। আমি তাসবিহ পড়ি এখান থেকে। সো আমি তাসবিহটা আগে দেখাবো। এখানে দেখেন সুবহান আল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে, বিসমিল্লাহ আছে, আল্লাহু আকবার আছে, সবই আছে এখানে। হ্যাঁ, সো আপনি এখান থেকে ইচ্ছা করলে টাইমিংটা সেট করে নিতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে নতুন করে অ্যাড করে নিতে পারবেন। সো আই থিঙ্ক আপনারা এক্সপ্লোর করবেন। তো তারপরে এখানে আরও অনেক অপশন আছে, যেমন হচ্ছে আল কুরআন, রোজা, হাদিস, নামাজের সময়সূচি, দোয়া, আমল, এভরিথিং। আমার মনে হয় আমাদের যা যা দরকার তার প্রত্যেকটা জিনিসের মধ্যে আছে। যেমন আমি আরেকটা জিনিস এখান থেকে এক্সপ্লোর করব, সেটা হচ্ছে কম্পাস। হ্যাঁ, দেখেন এখানে নিচে আছে কম্পাসটার খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। হতে পারে আপনি আপনার বাসা থেকে যখন বাইরে কোথাও যান, সেখানে আসলে কোন দিকে ফিরে আপনি সালাত আদায় করবেন এটা বোঝা যায় না অনেক সময়, ঠিক না? কিবলা কোন দিকে। সো আপনি কিন্তু টুক করে আপনার এই মোবাইল থেকে অ্যাপটা বের করবেন এবং দেখে নেবেন যে আপনার কিবলা কোন দিকে। দেখেন আমার কিবলা কোন দিকে এটা দেখিয়ে দিয়েছে। ইন্টারেস্টিং না ব্যাপারটা? ভেরি ইন্টারেস্টিং। দেন হচ্ছে আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে রোজা দিতে যাই। দেখেন এখানে কিন্তু আজকে হচ্ছে গিয়ে 24 রমজান। আজকে সেহরির টাইম, ইফতারের টাইমটা এখানে আছে। আমি রোজা রেখেছি কিনা এখানে আমরা টিক দিতে পারবো। মানে এখানে হচ্ছে কি আপনি ইচ্ছা মতো আর কি করতে পারবেন, ট্র্যাক করতে পারবেন। হ্যাঁ, তারপর এখানে দেখেন রোজার দোয়া আছে, তারপরে হচ্ছে গিয়ে রোজা নিয়ে তথ্য, রোজার হাদিস, সব কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেন হচ্ছে এখানে হচ্ছে আল কোরআনে যাই। আল কোরআনের এখানে খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের যত সূরা আছে সূরাগুলো এখানে আছে এবং আয়াত হিসেবে, হ্যাঁ, কোন সূরায় কতগুলো আয়াত আছে সেটা দেওয়া আছে, কোন সূরার কত পারাতে সেটা এখানে আছে। এবং আপনি যখন এই সূরার ভিতরে ঢুকবেন, সবচাইতে ভালো ব্যাপারটা হচ্ছে কি মানে যেমন ধরেন এখানে সূরা ফাতিহাতে 7টা আয়াত আছে। প্রত্যেকটা আয়াত আলাদা আলাদা করে দেওয়া, প্রত্যেকটা আয়াতে হচ্ছে কি আপনি প্লে করতে পারবেন এবং কোন কারি বা কোন মানে হাফিজের আপনি আর কি আয়াত শুনতে চাচ্ছেন, তিলাওয়াত শুনতে চান, আপনি সিলেক্ট করে নিতে পারবেন। দেন হচ্ছে প্রত্যেকটা আয়াতের বাংলা তর্জমা আছে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মানে আমরা আসলে নামাজে কোন আয়াতটা পড়তেছি, এই আয়াতের মিনিং কী, এটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য জানা, ঠিক না? আমরা শুধু মুখস্থ পড়ে যাচ্ছি কিন্তু আমরা জানি না যে আসলে কী পড়তেছি। সো আমাদের যদি অভ্যাস না থাকে, আমরা কিন্তু প্রতিদিন রাতে হচ্ছে একটা সূরার যদি এরকম কয়েকবার করে দেখি, দেখা যাবে আমরা কিন্তু মিনিংগুলো আমরা বুঝতে পারবো। এবং দেখবেন যে সালাতে যখন আমরা পড়বো তখন মিনিংগুলো বুঝে বুঝে পড়লে আমাদের মানে অন্তরে একটা শান্তি অনুভব হবে। সো এটা গেল আল কোরআনের এটা। তারপর হচ্ছে রোজা হাদিস দেখাবো, এটা ইম্পর্টেন্ট। নর্মালি আমরা হচ্ছে গিয়ে যে কোনো জিনিসের আর কি আমাদের দিন শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজই কিন্তু আমাদের সুন্নাত তরিকাতে করতে হয়। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু হাদিস আছে, তাই না? কোন কাজটা কীভাবে করতে হবে। সো হচ্ছে গিয়ে আমি নর্মালি সহিহ বুখারি পড়ে, ছোটোবেলা থেকেই বুখারি পড়ে আসছি। তবে এখানে সহিহ বুখারি, সহিহ মুসলিম এবং অনেক এখানে আর কি সুনানে আবু দাউদ, এইগুলো আর কি বেশি মানে আর কি পরিচিত। সো আমি হচ্ছে সহিহ বুখারিতে যাব। আমি কিছুদিন আগেও বেশ কিছু হাদিস এখান থেকে দেখে নিয়েছি ফর বিং শিওর। হ্যাঁ, অনেক সময় আছে আমরা কোনো কিছু ভুল করার আগে আমরা যদি আরেকবার শিওর হওয়া দরকার, আমরা এখান থেকে দেখে নিতে পারি। যেমন হচ্ছে কি আমাদের ওহির সূচনা কীভাবে হয়েছে, সব হাদিস এখানে আছে এবং হাদিসের আর কি বর্ণনাটা এখানে আছে। দেন হচ্ছে কি মনে করেন ইমান, তারপর উজু,
তারপর হচ্ছে গিয়ে এখানে মনে করেন যা অনেক সময় অনেক মানুষ অসুস্থ থাকে, পানিতে উজু করতে পারে না, তখন তায়াম্মুমটা কীভাবে করবে সেটা এখানে আছে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে বিতরের নামাজ, বৃষ্টির জন্য দোয়া করা। তারপর হচ্ছে গিয়ে এখানে দেখেন তাহাজ্জুদ নামাজ। তারপরে হচ্ছে গিয়ে আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে এখন এখন দেখেন যেহেতু কি বলে রমজান মাস, লাইলাতুল কদরের ফজিলত আছে এখানে, এটা দেখে নিতে পারবেন। খুব ইন্টারেস্টিং না? সব কিছু হাতের মধ্যে, জাস্ট একটা অ্যাপ আর সব কিছু হাতের মধ্যে। ইতিকাফে কীভাবে বসবেন, তারাবির সালাত কীভাবে পড়বেন, প্রত্যেকটা জিনিস এখানে আছে। হ্যাঁ, সব কিছু আমাদের যেই সব হাদিস আমাদের জানা দরকার তার সবই আমরা এখানে পেয়ে যাব। তারপর হচ্ছে এখানে আর অনেক কিছু আছে। আশা করি আপনারা যারা মানে বাংলালিংকের সিম ইউজ করেন এবং আপনাদের ফোনে অ্যাপ আছে, আপনারা এই মানে এই ফিচারটা এক্সপ্লোর করবেন এবং অনেক অনেক ভালো লাগবে। হ্যাঁ, আশাহত হবেন না। আর আমি স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই বাংলালিংককে, তারা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। অনেক অনেক থ্যাঙ্কস আমার পক্ষ থেকে। সো আমি আশা করব আপনারা আর কি এই ফিচারগুলো এক্সপ্লোর করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।